দেখেন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ যেটা অতীত হয়ে গেছে সেটার থেকে আমরা সামনের দিকে এগোতে চাই। আমি মনে করি একটা পূর্ণাঙ্গ বোর্ড হওয়া দরকার এবং তারা নেক্সট ধাপে যাদের বোর্ডটাকে নিয়ে যেতে পারে। সরকারিভাবে আমাদেরকে খুব একটা হস্তক্ষেপ করা হয় এটা আমি বলবো না, সরকার বরং আমাদের সাথে সহযোগিতা করেন। আমি যেটা বললাম, আমি একটা জিনিস সবসময় বলি যে রেসপেক্ট বোথ ওয়ে। যখন প্রেসিডেন্ট সবাইকে রেসপেক্ট করবে, তার সবাই প্রেসিডেন্টকে রেসপেক্ট করবে। প্রেসিডেন্ট একটা টিমের লিডার। দুটো জিনিস, আপনি যে কোনো একটা ইনস্টিটিউশনে কাজ করবেন, সেখানে যদি স্বার্থপূর্ণ অবস্থান না থাকে তাহলে ওই ইনস্টিটিউশনটা আসলে প্রোগ্রেস করে না। একটা বিজনেস হাউসেও যদি সেখানে মালিকদের মধ্যে দ্বন্দ্ব থাকে বা পরিচালনা যারা করে তাদের সাথে মালিকদের দ্বন্দ্ব থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো কোনোদিনও সামনের দিকে আগাতে পারে না এবং এই প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আপনি দেখবেন যে ধসে পড়ে যায়। ঠিক স্বাভাবিকভাবে ক্রিকেট বোর্ডও একটা সংস্থা যেখানে যারা পরিচালনা পর্ষদ আছে এবং একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, এই সকলে যদি একত্রিতভাবে একটা আইডিয়াকে সামনে রেখে না আগায় তাহলে এটাও সাকসেসফুল হবে না। এটা স্বাভাবিক একটা ইনফরমেশন, মানে এটা তো স্বাভাবিক, সব প্রতিষ্ঠানেই তাই হবে। তো সেখানে আমি মনে করি যে এটা খুবই ইম্পর্টেন্ট যাতে সকলের মনোনিবেশ একদিকে থাকে। আমরা ডেমোক্রেটিক্যালি আমরা বোর্ড মিটিং বলেন, অন্যান্য যে আলোচনায় বলেন, আমরা এক নাও হতে পারি একটা ডিসিশনে, বাট আলটিমেটলি যখন সকলে মিলে যে ডিসিশনটা আমরা নেব সেটাতে যেন আমরা একনিষ্ঠভাবে সবাই এটার মধ্যে মনোনিবেশ করতে পারি। দেখেন, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ যেটা অতীত হয়ে গেছে সেটার থেকে আমরা সামনের দিকে এগোতে চাই। সব ক্ষেত্রেই আমরা অতীতের ভুল থেকে যদি শুধরিয়ে নতুনের দিকে না আগাই তাহলে আমরা কোনোদিনও আগাবো না। সো সেই জন্য আমি মনে করি কোনোদিনও আমি অতীতের ভুলকে সামনে এনে সেটাকেই খালি আমরা চিন্তায় রাখবো, তাহলে কিন্তু আমাদের সুচিন্তা আমাদের কাজে মাথায় আসবে না। কারণ আমরা তখনই চিন্তা করবো এটাই কি আমাদের চিন্তা করার একমাত্র বিষয় কিনা। দেখেন, একটা সংবিধান আছে, সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে, পরিচালনা পর্ষদের একটা সময়সীমা আছে। তার বাইরেও আপনি জানেন যে আমরা আমাদের পরিচালনা পর্ষদ এখন একটা স্মল ইউনিটের মতো কাজ করছে। আমি মনে করি একটা পূর্ণাঙ্গ বোর্ড হওয়া দরকার এবং তারা নেক্সট ধাপে যাদের বোর্ডটাকে নিয়ে যেতে পারে। তো আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, আমাদের সেই কনস্টিটিউশনের ভিত্তিতে যখন ইলেকশন হওয়ার কথা সেখানে ইলেকশন হবে। না চলতে পারার আমি কোনো কারণ দেখি না, কারণ আমরা যারা নির্বাচিত পরিচালক আছি এবং এখন যেভাবে বোর্ড চলছে সেটা তো বোর্ডের যে নিয়মতান্ত্রিক এবং আইসিসির যে একটা সুপারভিশন তার মধ্যেই চলছে। সরকারিভাবে আমাদেরকে খুব একটা হস্তক্ষেপ করা হয় এটা আমি বলবো না, সরকার বরং আমাদের সাথে সহযোগিতা করেন। আমি যেটা বললাম, মানে এই দেশে একটা ছোট দেশ, আমাদের অ্যাসেট, আমাদের আপনি জানেন যে সার্বিকভাবে ইকোনমিক কন্ডিশন সব কিছুর মধ্যে যদি সরকারের একটা সম্পৃক্ততা থাকে ফর অ্যাসিস্ট্যান্স, নট ইন অ্যাডমিনিস্ট্রেশন, সেটাই আমাদের হওয়া উচিত এবং সে ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেই আমরা কাজ করছি। আমি একটা জিনিস সবসময় বলি যে রেসপেক্ট বোথ ওয়ে। যখন প্রেসিডেন্ট সবাইকে রেসপেক্ট করবে, তার সবাই প্রেসিডেন্টকে রেসপেক্ট করবে। প্রেসিডেন্ট একটা টিমের লিডার, কিন্তু উনি এককভাবে সব করেন না। সেখানে টিমের যারা আছে সকলেরই কিছু না কিছু কর্মকাণ্ড আছে। আমরা ক্রিকেট নিয়েই কথা বলি যে স্পিন বল করে একজন, ফাস্ট বোলিং করেন একজন, ওপেনিং ব্যাটিং করেন, তারপরেও একটা লিডার থাকেন। সো কিন্তু প্রত্যেকের কিন্তু এটা একটা ডেফিনেটিভ রোল আছে। সো আমরা যদি সেই ডেফিনেটিভ রোলগুলো পালন করি এবং সমষ্টিগতভাবে আমরা একত্রিত থাকি তাহলে আমরা ডেফিনেটলি ভালো কিছু করতে পারবো। এমন বর্তমানে আমি মনে করি যে আমাদের বোর্ডের পুরো অবস্থানটাই খুব সৌহার্দ্যপূর্ণ এবং আপনি দেখেছেন যে এক সপ্তাহে 2টা বোর্ড মিটিং করেছি। ইমার্জেন্সি বোর্ড মিটিংয়ে সকলে উপস্থিত হচ্ছে, আইদার ফিজিক্যালি অর ডিজিটালি। তো এই জায়গাটাই প্রমাণ করে যে সকলে খুব একনিষ্ঠভাবে বোর্ডকে ভালো পরিচালনা করার জন্য প্রেসিডেন্ট সহ সকলকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি।